সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জীবনে আপনি সম্পূর্ণরূপে পরিতুষ্ট হতে পারবেন না। আর জান্নাতে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ ফি জান্নাতিন আলিয়া। সে জান্নাতের জীবনে পরিতৃপ্ত হবে, সুউচ্চ উদ্যানে অবস্থান করবে। কোরআনের অন্যত্রেও আল্লাহ উদ্যানের কথা বলেছেন, কিন্তু এখানে তিনি শুধু উদ্যানের কথা বলছেন না, তিনি এটাকে বলছেন সুউচ্চ উদ্যান। বিষয়টা কৌতূহল জাগ্রতকারী, কারণ আলিয়া শব্দটি আক্ষরিক এবং রূপক উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে। এর অর্থ কি? এটি এমন একটি বাগান যা শুধু সুউচ্চই নয়, এর ফলে আপনি একটি চমৎকার ভিউ পাবেন। এটি হলো এর একটি অর্থ। আমরা জানি, যখন দর্শনীয় কোনো স্থানে যান, যেমন পাহাড়ের চূড়ায় বা হাইকিংয়ে, অথবা গাড়ি চালিয়ে দূরে কোথাও যান যেখানে চমৎকার ভিউ রয়েছে, দৃশ্যটা দেখা মাত্রই নিজের ভিতর চমৎকার একটা প্রশান্তি অনুভব করেন। সেখানে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করতেই ভালো লাগে। শুধু এক মুহূর্তের জন্য অনুভব করতেই মনের মাঝে কেমন জানি প্রশান্তির একটা পরশ বয়ে যায়। এমনকি যখন গাড়ি চালিয়ে দূরে ভ্রমণ করেন, কোথাও কোথাও দর্শনীয় স্থান থাকে যেখানে আপনি কিছুক্ষণের জন্য রাস্তার পাশে গাড়িটা পার করেন। যদিও আপনার তাড়া থাকে, তবুও বলেন, শুধু ১ মিনিট, শুধু ১ মিনিট, এক মুহূর্তের জন্য দৃশ্যটি দেখে নেই। সকলেই থেমে যায়। আর যখন উঁচু কোনো স্থানে থাকেন, তখন কিছুটা সাকিনা অনুভব করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতিন আলিয়া। প্রত্যেকবার যখন আপনি বাহিরে তাকাবেন, আপনার হৃদয়ে প্রশান্তি যুক্ত হবে, স্বস্তি পারবে। এর দ্বারা এটাও বোঝায় যে জান্নাতে যত দূর দেখা যাবে সবই হবে আপনার। আপনি এর চূড়ায় থাকবেন। আর যত দূর দেখা যাবে সব দিক থেকে এটা হবে আপনার রাজত্ব। ফি জান্নাতিন আলিয়া। তবে এর আরো অর্থ রয়েছে। এটা এমন উদ্যান যা হবে অত্যন্ত অভিজাত। দুনিয়াতে হয়তো শুনেছেন, ওহ, ওই মানুষগুলো উঁচু স্তরের মানুষ, এদের অবস্থান অনেক উঁচুতে, এরা উঁচু সমাজের মানুষ। আপনি যদি সমাজের উঁচু স্তরে নাও হয়ে থাকেন, তারপরেও যদি উঁচু স্তরের কোনো অনুষ্ঠান নিমন্ত্রণ পান, সেখানে প্রবেশ করে ভাবেন, ওয়াও, এই স্থানটি কল্পনাতীত সুন্দর। জানি না এর জন্য উপযুক্ত পোশাক পরেছি কিনা। আমার তুলনায় স্থানটি অনেক বেশি জাঁকজমকপূর্ণ। আমি কোনো কিছু নষ্ট করতে চাই না। আমি কি এখানে বসতে পারবো? সোফাটি অনেক দামি মনে হচ্ছে। জানি না এখানে থাকতে পারবো কিনা। আপনি অস্বস্তি বোধ করে, কারণ এটা অতি উঁচু স্তরের, অতি অভিজাত। উদাহরণস্বরূপ, কোনো পরিপাটি জাদুঘরে গেলেন যেখানে লেখা আছে স্পর্শ করা নিষেধ। এমনকি লেখা না থাকলেও আপনি যখন কোনো বিলাসবহুল অট্টালিকায় প্রবেশ করেন, স্পর্শ করা নিষেধ কথাটি আপনি নিজের ভিতরে অনুভব করেন। ও, আমাকে সতর্ক হতে হবে। আমি কি জুতা খুলে প্রবেশ করব? আমি কি ওখানে যাব? আপনি তখন অতিরিক্ত সতর্ক থাকেন। কিন্তু কিন্তু যদি অতিরিক্ত সতর্ক থাকেন, তখন আপনি অস্বাভাবিক বোধ করেন। কারণ আপনি তাল মূলে চলতে পারছেন না। তো আল্লাহ সেখানে কি করবেন? আল্লাহ আপনাকে তৎক্ষণাৎ স্বাভাবিক বোধ করাবেন। তিনি বলছেন, কুতুফুহা দানিয়া। ফলগুলো আপনার কাছে চলে আসবে এবং তৎক্ষণাৎ তা আপনার সামনে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। আপনার মনে হবে না যে আপনি অস্বস্তিকর অবস্থায় রয়েছে। না, না, আপনাকে সেই স্থানের প্রতি সম্মান দেখাতে হবে না, বরং সেই স্থানটি আপনাকে সম্মান দেখাবে। কুতুফুহা দালিয়া। তিনি বলেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এখন খাও এবং পান করো তৃপ্তি সহকারে, নিশ্চিন্তে উপভোগ করো, রিল্যাক্স। কোরআনের অন্যত্র আল্লাহ জান্নাতের এমন কাফের কথা উল্লেখ করেছেন যা থেকে পানীয় উতলে পড়ছে, অর্থাৎ পানীয় ছিটকে পড়ছে কিনা আপনি তার কোনো পরোয়াই করবেন না। এর দিকে ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজনই বোধ করবেন না। এটা কোনো ব্যাপারই না। আপনারা একে অপরের সাথে খেলা করবেন, হাসি ঠাট্টা করবেন। তখন সকলে মিলে খাবার উপভোগ করবেন, একে অপরের সঙ্গে উপভোগ করবেন। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনসমূহে তোমরা যা অগ্রে প্রেরণ করেছো, তার বিনিময়ে সেই দিনগুলো যা অতিবাহিত হয়ে গিয়েছে, যা শূন্য হয়ে গিয়েছে। প্রতিনিয়ত এই দিনগুলো শূন্য হয়ে যাচ্ছে। আপনি একদিনও পিছনে ফিরে যেতে পারবেন না।
এক সপ্তাহও পিছনে ফিরে যেতে পারবেন না। গত কয়েকদিনের কথা চিন্তা করুন। আমরা হিসাবও রাখতে পারছি না। সময় এত দ্রুত এগিয়ে যাচ্ছে। এই দিনগুলো হবে এমন, আপনি পিছনে ফিরে তাকাবেন জীবনকে মনে হবে এটা যেন একটা বোতল যা দ্রুত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ এই ধারণাটিকে এখানে বর্ণনা করেছেন। এর উদ্দেশ্য হলো যেন আপনি এবং আমি উপলব্ধি করতে পারি যে এই পৃথিবীতে আমাদের হাতে যে কয়েকদিন সময় রয়েছে, আসুন এর সর্বোত্তম ব্যবহার করি। যেন আমরা আমলনামাটি এমন কৃতকর্ম দিয়ে পরিপূর্ণ করতে পারি, যার ফলে আমরা তা উন্মুক্ত করে অন্য একজনকে দেখাতে পারবো যে, "দেখো আমি কত চমৎকার, চমৎকার আমল করেছি।" আর আল্লাহ আমার প্রতি অসম্ভব করুণা করেছেন। মহান আল্লাহ আমাদের সকলকে ডান দিকের অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন, যারা ডান হাতে আমলনামা গ্রহণ করবেন। আর মহান আল্লাহ আমাদেরকে মিলিত করুন তার জান্নাতে, চমৎকার সুউচ্চ সে উদ্যানে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।